কিছু কিছু ক্ষেত্রে এলাকায় মানুষের মধ্যে অশান্তি পাকিয়ে দিয়ে চলে যাবে। একটা ছোট্ট গল্প বলবো। গল্পটা আমার নয়, গল্পটা একজন বিখ্যাত মানুষের কাছ থেকে আমি শুনেছি। যে একটা এই গ্রামের একটা যে দোকান টোকান ইত্যাদি হয় না, সেই দোকানের মধ্যে পাটাতনে দেবতার দুধ এবং শয়তানের দুধ পা দুলিয়ে দুলিয়ে গল্প করছে। সামনে একটা বড় মুদির দোকান আছে এবং সেই মুদির দোকানে অনেক মানুষ আসছেন, কেনাকাটা করছেন, আবার চলে যাচ্ছেন। সেই মুদির দোকানের সামনে ওই যে আমরা গুড় ব্যবহার করি না, আখের গুড়, ভেলি গুড় ইত্যাদি, গুড়ের টিন আছে। আর দেবতার দুধ আর ভগবানের দুধ তারা পা দুলিয়ে দুলিয়ে নিজেদের মধ্যে গল্প করছে যে শয়তানের দুধ ভগবানের দুধকে বলছে, আমি কিন্তু সমাজে কোনো খারাপ কাজ করি না, কিন্তু অটোমেটিক আমার দৃষ্টি পড়লেই খারাপ কাজ হয়ে যায়। বলতে বলতে ওই শয়তানের দুধ ওই গুড় থেকে একটুখানি আঙুলে করে নিয়ে ওই দোকানের ওপরে যে বাঁশ বা কাঠ ইত্যাদি, খুঁটি টুটি ইত্যাদি আছে, সেখানে একটুখানি লাগিয়ে দিয়েছে বা লেপে দিয়েছে। সঙ্গে সঙ্গে কি করেছে, আমাদের ওই যে পিঁপড়ে আছে না, পিপিলিকা, তারা তো ওই ওরকম একটা মিষ্টি জাতীয় জিনিস পেলে সারিবদ্ধভাবে এসে ওইখানটা ভিড় করে ওইখানটা ওই পিঁপড়ে গুড়ের কাছে যায়। তো এরকম একটা পিঁপড়ে, হাজার হাজার পিঁপড়ে চলে এলো, তারা এসে ওই গুড়টা খেতে যাচ্ছে। সেখান থেকে ওই দোকানের সামনে একটি কুকুর আর একটি বিড়াল, তারা কিন্তু খেলা করছিল। তো ওই পিঁপড়েরা উপর থেকে ওই খুঁটি দিয়ে উঠতে উঠতে, সারিবদ্ধভাবে উঠতে উঠতে, দু একটা পিঁপড়ে ওখান থেকে লক্ষ্যভ্রষ্ট হয়ে তারা ওই কুকুর এবং বিড়ালের গায়ে পড়ে যায়। তখন ওই কুকুর আর বিড়ালটির মধ্যে একটা যুদ্ধ বেঁধে যায়। তারা দুজনে মিলে, কুকুর এবং বিড়ালের যুদ্ধ বাঁধা মানে ওই দোকানে যা সব জিনিসপত্র সুন্দরভাবে পরিপাটি করে সাজানো ছিল, লন্ডভন্ড হয়ে যায়। তখন শয়তানের দুধ বলছে, দেখো আমি কিন্তু কিছু করিনি, আমি একটা ছোট্ট কাজ করেছি, তারপরে অটোমেটিক্যালি সব ঘটনা ঘটে এই লন্ডভন্ডটা হয়ে গেল। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই যে মোবাইল ফোন না, এই মোবাইল ফোনে আপনি ধরে নিন দেবতার দুধ আছে, অনেক ভালো জিনিস আছে। মোবাইল ফোন, আমরা যখন কয়েক বছর আগে কোভিড হয়েছিল, আমার ঘরে দুটি বাচ্চা মেয়ে আছে, আমার দুটি মেয়ে, আমি দুটি কন্যা সন্তানের পিতা। তো আমার মেয়েদেরকেও দেখেছি যে ওই ফোন দিতে হয়েছে, তারা অনলাইনে পড়াশোনা করেছে। তো অনলাইনে এখানে দেখবেন অনেক ভালো ভালো জিনিস আছে, অর্থাৎ ভগবানের দূতের অভাব নেই। আপনার ছেলে মেয়েদের জ্ঞান, গরিমা, জানা, নলেজের ওয়ার্ল্ডে এই মোবাইল অনেক কিছু দেবে, সেগুলোকে আমরা অবশ্যই ভাবে ভগবানের দূত মনে করব। কিন্তু এই মোবাইলের মধ্যে শয়তানের দূতও লুকিয়ে আছে। অর্থাৎ আমি মায়েদেরকে বলবো, এই কচি কাচাদেরকে মোবাইল থেকে দূরে রাখবেন। নিজেদের সুবিধার জন্য আমরা কাজ করব, সংসারের কাজ, সবাই খুব ব্যস্ত, বাচ্চা ঝামেলা করছে, বাচ্চা বাহানা করছে, বায়না করছে, তাকে মোবাইল ফোন দিয়ে বুলিয়ে রাখলাম, এগুলো মায়েরা করবেন না। সব মিলিয়ে অনেকটা টাইম নিয়ে ফেললাম। আমি একটা কথাই বলবো যে আজকের যুগে দাঁড়িয়ে আমাদের দেশের শিক্ষা নিয়ে সরকারের যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তায় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারি বেসরকারি এইভাবে বলা হচ্ছে না। আজকের যুগে একটা কথাই বলা হচ্ছে যে এডুকেশনাল ইনস্টিটিউশন। আবার যখন উচ্চশিক্ষার দিকে যাবে তখন বলা হচ্ছে হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন। সেখানে কিন্তু আপনি এই যে প্রাইভেট স্কুলে ছেলে মেয়েদের পড়ছে, এখানে কিন্তু এই যে মাস্টারমশাইরা স্কুলে পড়াচ্ছেন, এরা কিন্তু এদের সমাজের অবদান আমরা অস্বীকার করতে পারবো না। এদের অবদান ভীষণ রকমের অবদান আছে। কারণ আজকে সরকারি পৃষ্ঠপোষকতায় যে স্কুল কলেজ চলছে, সেখানে মাস্টারমশাইরা একটা ভালো বেতন পান, কিন্তু এখানে স্কুলগুলোতে এই সমস্ত গ্রামের মফস্বলের এরিয়ায় সব মানুষ যে নিজেদের ফিস টিস জমা দেয়, এখান থেকে এদেরকে কালেকশন করে স্কুলগুলো সম্ভবত চালাতে হয়, আমি যদি ভুল না হই। তো তাতে করে এই মাস্টারমশাইরা কিন্তু প্রকৃত দেশপ্রেমীর ভূমিকা পালন করছেন। আর এই স্কুলগুলো কিন্তু আমাদের এখানে লেখাপড়া শেখানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন। প্রথাগত শিক্ষার শুরুটা, বুনিয়াদটা এরা করে দিচ্ছে। সব মিলিয়ে আপনাদের এই প্রোগ্রামের স্কুল কর্তৃপক্ষকে, শিক্ষক শিক্ষিকাদের এবং আমাদের যারা অতিথি মণ্ডলী আছেন এবং সর্বোপরি আপনারা
সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের কলেজের পক্ষ থেকে আরেকবার নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম।